8 জেলায় বন্যায় এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী 4,40,000-এর বেশি পরিবার। ক্ষতিগ্রস্তদের জন্য খোলা হয়েছে 1,500-এর বেশি আশ্রয় কেন্দ্র। ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে এই বন্যা কিনা তা আনুষ্ঠানিকভাবে জানার উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশা। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলে কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিভিন্ন স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। খাদ্যসহ নানা সমস্যা নিয়ে ভোগান্তিতে ওই জনপদের মানুষ। উজানে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণেই কি এই বন্যা জানতে চাওয়া হয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কাছে। সরকার চেষ্টা করছে যাতে মানুষের জীবন এবং জানমাল, গবাদি পশু ইত্যাদি রক্ষা করা যায়। দ্রুত পানি এমনভাবে বেড়ে আসছে যে অনেক উপদ্রুত এলাকায় যাওয়া যাচ্ছে না, গাড়িতেও যাওয়া যাচ্ছে না এবং অন্য কোনো মিন্সে যাওয়া যাচ্ছে না। বাঁধ খোলা হয়েছে এটা পত্রপত্রিকায় লিখেছেন, বিভিন্ন মাধ্যমে এসছে। এটা সরকারিভাবে এখন ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। বন্যায় ক্ষতির পরিমাণ ও ত্রাণ বিতরণ পরিস্থিতি জানানো হয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে 29,04,964 জন। মৃতের সংখ্যা আমাদের কাছে এটা রিপোর্ট হয়েছে 2 জন। এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সব জেলাতেই নিয়মিতভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া আছে। এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। পর্যাপ্ত পরিমাণ চাল এবং শুকনা এবং অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। বৃষ্টি কমে শিগগিরই বন্যা পরিস্থিতি স্থিতিশীল হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। রফিকুল বাশা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।